হ্যালো বন্ধুরা, আমি শ্রেয়া চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি বানাবো হচ্ছে বাসন্তী পোলাও। তোমরা জানো যে বাসন্তী পোলাও বানানোর জন্য কতগুলো সঠিক নিয়ম রয়েছে, যেগুলো যদি আমরা একটু মানতে পারি তাহলে কিন্তু আমাদের ঝরঝরে কিন্তু বাসন্তী পোলাও আমরা পেয়ে যেতে পারি। তো চলো দেখে নেওয়া যাক। তো এখানে দেখতে পাচ্ছ আমি হচ্ছে গোবিন্দভোগ চাল নিয়েছি। আমি যে চায়ের কাপের যে স্টিলের কাপ হয় ওই কাপের মেজারমেন্ট অনুযায়ী আমি 2 কাপ হচ্ছে গোবিন্দভোগ চাল নিয়েছি। এই কাপ অনুযায়ী কিন্তু আমাদের কিন্তু চাল নিতে হবে এবং জলটাও সেম নিতে হবে। যদি তুমি 2 কাপ চাল নাও তাহলে কিন্তু আমাদের 4 কাপ জল নিতে হবে। 1 কাপ চাল নিলে তোমাকে 2 কাপ জল নিতে হবে, আর 3 কাপ যদি তুমি চাল নাও তাহলে 6 কাপ তোমাকে জল নিতে হবে, মানে ডাবল নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ চালটাকে আমি বেশ ভালো করে হচ্ছে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার এটাকে একটু জল ঝরাতে দিতে হবে। তোমরা চাইলে খবরের কাগজেও দিতে পারো বা একটা থালার মধ্যেও দিয়ে দিতে পারো। আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে এটাকে জল ঝরাতে দিয়ে দিলাম, ওর ওপরে ফ্যান চালিয়ে দিয়েছি। দিয়ে তোমরা কিন্তু এই পোলাওয়ের ক্ষেত্রে জলের মাপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই জলের মাপটা যদি তোমরা ঠিকভাবে দাও তো তোমাদের ঝরঝরে পোলাও হতে বাধ্য। ঠিক আছে, যাই তোমরা চাল দেবে তার ডাবল কিন্তু তোমরা জল যদি দিতে দেওয়া তাহলে একদম। আর এখানে দেখতে পাচ্ছ আমি একটা মশলা করে নিয়েছি। আদা নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা তোমরা তোমাদের মতো। এখানে হচ্ছে আমি একটা বোল বসিয়ে দিয়েছি, গ্যাসটাকে জ্বালাবো। আমি একটু ঘিটাকে একটুখানি গরম করে ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 1 চামচ মতো হচ্ছে হলুদের গুঁড়ো। এই রকমভাবে তোমরা যদি করে দেখো একবার, এরকমভাবে যদি করে দেখেছো তাহলে দেখবে পোলার কালারটাও খুব সুন্দর আসে। আমি চাইলে কিন্তু সরাসরি ঘি বা হলুদ দিয়ে দিতে পারতাম, তাহলে কিন্তু কালারটা একটু অন্যরকম আসে। কিন্তু এই রকমভাবে যদি তোমরা করে দেখেছো তাহলে গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমাদের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। দেখতে পাচ্ছ ঘিটা একটা ধোঁয়া উঠছে। তো এবার কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এই ধোঁয়া ওঠাটা কিন্তু বন্ধ হয়ে গেলে এরপরে তুমি এখানে দিয়ে দেবে হচ্ছে হলুদের গুঁড়োটা। দিয়ে ভালো করে একটা চামচ দিয়ে খুব সুন্দরভাবে এটাকে নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে দেখো কালারটাও কিন্তু এখানেই অলরেডি চলে এসেছে। এবার এইটা যদি তুমি ওই চালের মধ্যে খুব ভালোভাবে দিয়ে মিশিয়ে নিতে হবে, এবং অবশ্যই খেয়াল রাখতে হবে এটা কিন্তু হালকা হাতে করতে হবে, কারণ গোবিন্দভোগ চালটা খুব নরম হয়। জোরে যদি তুমি প্রেস করে মাখাতে যাও সেক্ষেত্রে তোমার কিন্তু চালগুলো ভেঙে যাওয়ার কারণ থাকতে পারে। সেই কারণে খুব ভালোভাবে আলতো হাতে কিন্তু আমাদের পুরো চালের সঙ্গে এটাকে মিশিয়ে নিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ আমার চালের মধ্যে কিন্তু 1 ফোঁটাও জল নেই। সেদিকে কিন্তু তোমাদের চালটা কিন্তু একদম হচ্ছে ভালো করে ধুয়ে নিয়ে আমাদের কিন্তু পুরো ঝরঝরে করে নিতে হবে শুকিয়ে। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম আদা এবং কাঁচা লঙ্কা বাটাটা, তো সেটাও আমাদের দিয়ে দিতে হবে। দিয়ে আবারও আমাদের ভালো করে ওই চালগুলোর সাথে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এরপর আমি দিয়ে দেবো হচ্ছে 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা কিছুক্ষণের জন্য আমাদেরকে হচ্ছে রেখে দিতে হবে হাওয়ায়, খোলা হাওয়ায় বা ফ্যান চালিয়ে বা রেখে দিতে পারো। এরপর আমি হচ্ছে তোমরা চাইলে হচ্ছে ননস্টিকের যে কড়াইগুলো থাকে সেগুলোও করতে পারো। আমার কাছে সেটা ছিল না বলে আমি একেবারে হাঁড়িতেই করেছি। তোমরা চাইলে কড়াইতেও করতে পারো। আমার ঠিক কড়াইতে ঠিক হয় না, আমি ঠিক পারি না। তো সেই কারণে আমি ওই জন্য এখন কিন্তু তোমরা কিন্তু এই চিনি বা নুন এর মধ্যে কোনোটাই অ্যাড করবে না, ঠিক আছে? চিনি বা নুনটা একটু পরে অ্যাড করবে। এখানে দেখতে পাচ্ছ আমি যে হাঁড়িটা বসিয়ে দিয়েছি। হাঁড়িটা গরম হলে এর মধ্যে ঘি আর তেল আমি 2টো মিশিয়ে দিয়েছি। তোমরা চাইলে শুধু ঘি দিয়েও করতে পারো, চাইলে শুধু রিফাইন তেল দিয়েও করতে পারো। এখানে দিয়ে দিয়েছি দেখো গোটা গরম মশলা, একটা তেজপাতা, 3-4টে হচ্ছে লবঙ্গ, দারচিনি, আর হচ্ছে একটা এলাচ। আর এখানে আমি দিয়ে দিলাম কাজু। কাজুটা তোমরা চাইলে ভাঙা কাজু ইউজ করতে পারো, গোটা কাজু ইউজ করতে পারো, আর কিশমিশটাও কিন্তু তোমরা ইউজ করতে পারো। কিন্তু আমার কাছে যেহেতু কিশমিশ নেই বলে তাই আমি ইউজ করলাম না। এখানে দেখছি এবার চালগুলো দিয়ে দিচ্ছে, দিয়ে 3-4 মিনিটের মতো একটু তোমাকে ভেজে নিতে হবে ভালো করে। এবার দিতে হবে জলের মাপটা। ওই যে বললাম 2 কাপ চাল দিয়েছি, তো আমি এখানে 4 কাপ মতো জল দিলাম। দেওয়ার পর লবণটা দিয়ে দিলাম, আর এরপর দিয়ে দেবো হচ্ছে চিনি। তোমরা লবণ আর চিনিটা জল দেওয়ার পর দেবে, কারণ যদি এটা বেশি বা কম হয় তাহলে কিন্তু এটা ব্যালেন্স হয়ে যাবে, সেই জন্য বললাম কম দিও। এরপর এটাকে 10 থেকে 12 মিনিট একদম লো আঁচে তোমাদের রেখে দিতে হবে।
রেখে দিলে দেখবে একদম ঝরঝরে একদম। দেখো আমার পোলাও কিন্তু রেডি। 10 থেকে 12 মিনিট পর আমি দেখেছি। কিন্তু ফ্লেমটাকে কিন্তু একদম লো রাখবে। যদি জোরে করে দিয়েছে তাহলে কিন্তু নিচে পুড়ে যাবে। আর আমি কিন্তু নিচে কিন্তু তাওয়া বা কিচ্ছু কিন্তু আমি দিইনি। তো দেখতে পাচ্ছ আমার বাসন্তী পোলাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখো একদম ঝরঝরে তো রেডি। আর এর সঙ্গে আমি নিয়ে নিয়েছি হচ্ছে চিকেন কষা আর স্যালাড। তো তোমরা একবার এরকমভাবে ট্রাই করে দেখো, তোমাদের অবশ্যই ঝরঝরে পোলাও হবেই এবং আমাকে জানিও যে কেমন হয়েছে। তো পরে আবার একটা কোনো ভিডিও নিয়ে নিশ্চয়ই আসবো। তো সবাই ভালো